নিতে হবে। ভগবান বলছে তাহলে সেবা করো। বলছে না রে বাবা, সেবা করা কি চারটিখানি কথা নাকি? ব্রাহ্মণ হতে হয়, নৈষ্ঠিক সেই বৈষ্ণব হতে হয়, একাদশী করতে হয়, মালা নিতে হয়, এত বিধিবিধান মানা সম্ভব না। আসলেই তো এগুলো কঠিন না? এত কিছু করা কঠিন না? মালা করা, তিলক করা, নিরামিষ খাওয়া, একাদশী করা, আরে বাবা কি কঠিন! মানুষ না খেয়ে মরে না, খেয়ে খেয়ে মরে। হাসপাতালে গেলে দেখবেন খাইয়ে দাইয়ে হাসপাতালে শোয়, না খাইয়া শোয় না কেউ। কি করছে দেখুন। বলছে তাহলে জীব বলছে আমি কি উদ্ধার হব না? আমার তো কিছুই করা সম্ভব নয়। ভগবত বলছে জীব তুমি শুধু ডাকো। জীব বলছে ডাকলে কি পাওয়া যায়? তিনি গোলক বিহারী থাকেন বৈকুণ্ঠে, আমি থাকি ভুলকে, তিনি থাকেন গোলকে, আমার ডাক কি তার কানে পৌঁছাবে? ভাগবত বলছে ওরে জীব ডাকতেই থাকো, ডাকতেই থাকো, আজ বা কাল তোমার ডাক পৌঁছাবে। তুমি যেমন ভগবান হারা, ভগবান যে তোমা হারা। তুমি কত উচ্চ স্বরে ভগবানকে ডাকতে পারো, তার সে শত সহস্র উচ্চ কণ্ঠে ভগবান প্রতিদিন তোমায় ডাকছে। তুমি কত ভগবানের জন্য কাঁদতে পারো, তার চেয়ে ভগবান গভীর থেকে গভীর ভাবে তোমার জন্য প্রতিনিয়ত কেঁদে বেড়াচ্ছেন। এই জন্য মহানামৃত ব্রহ্মচারী মহারাজ কত সুন্দর কথা বলছে দেখুন। বলছে ভাগবতের চরম বার্তা, বলছে মানুষ চাই ভগবানকে, এর চেয়ে চরমতম কথা হলো ভগবান চায় মানুষকে। এই জন্য ভগবান মানুষ হয়ে আসেন। জীব যদি ব্রহ্মের সাধনা করে, সাধনা করতে করতে নিজেই ব্রহ্ম হয়ে যান, আর ভগবান উল্টো সাধনা করে মানুষের কথা ভেবে ভেবে ভগবান মানুষ হয়ে আসে। কি অদ্ভুত সংবাদ ভাগবতে! তো দুর্ভাগ্য দেখবেন মহাপ্রভুর লীলায়ও আছে, উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন কারণ জীবে কৃষ্ণ নাম দিয়া। কাঁদে প্রভু জগৎবন্ধু সুন্দর, হাতিটা পতন হয়ে গেল, হায় হায় যায় যায় প্রলয় পায়, তাই ধায় ধায় বন্ধু নাই দ্বার, হরি 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 গাও মহানাম মহানাম। কাঁদলেন। এই যে হরিচাঁদ ঠাকুর এসে কাঁদলেন, হে জীব হরি বল বলো, বলছে না? কিন্তু বললাম কি? ওই যেদিন ওরা কান্দির মেলা সেই দিন মনে পড়ে হরি বল, এরপরে আর মেলা হয়ে গেল, আমার হরি বল গেল। এখন দুর্ভাগ্য, আমি যা চাই তা তো পাই না। চাই সুখ, কপালে জুটে না। চাই না দুঃখ, এমন কেউ নাই যার কপালে নাই। আমি জগতে মনে করি আমার মতো দুঃখী বুঝি আর কেউ নাই। সবাই সুখী আছে, আনন্দে আছে চারিদিকে, তাই না? কত সুন্দর করে বলছে দেখুন শাস্ত্র। বলছে রে বাবা, যার যতবারে তালা তার ততবারে জ্বালা। যার যত আছে তার দুঃখ তত বেশি। আস্তে আস্তে ভাবতেছিলাম, ইস আমার বাবা নাই, জন্মদাতা পিতা নাই, চলে গেছে। ইস বাবা নাই, মনে বড় কষ্ট। বাবা থাকলে কত কথা বলতাম। যখন সুকণ্ঠের বাড়িতে আসলাম, সুকণ্ঠের মামার ঘটনা শুনলাম যে মামাতো বোন একটা 3 মাস তার মায়ের জঠরে, সেই সময় তার বাবা অ্যাক্সিডেন্টে চলে গেছে। আমি তখন আমার দুঃখটা উড়ে গেল। আমি বললাম আমার বাবা নাই, তাই মনে কষ্ট পেলাম। আর ও তো বাবা বলে ডাকতেই পারেনি, বাবা কি জিনিস তাই জানে না। তাহলে ওখানে আমার দুঃখের কোনো দাম আছে? এ জগতে আমরা যা ভাবি তা সব সময় সঠিক নয়, তার চেয়েও আরো অনেক কিছু আছে। আমরা যা দেখি তাই বিশ্বাস করি না, যা পড়াশোনা করি তাই সঠিক না। এর বাইরেও কত কিছু আছে, আছে না? এমন কথাটা অন্যরকম হয়ে গেল না?